আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্মার্ট বুক পড়ুয়া আমাদের শিক্ষার্থীরা কিভাবে অন্য সাধারণ শিক্ষার্থীদের থেকে তুলনামূলকভাবে এগিয়ে থাকে একটু দেখে নেওয়া যাক। আমরা একটা গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন দেখতে পাচ্ছি। এই প্রশ্নের উত্তরটা আসলে পরীক্ষার খাতায় কিভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, কয়টা চিত্র দিতে হবে এবং কোন চিত্রটা আগে দিতে হবে কোনটা পরে দিতে হবে, কতটুকু লিখতে হবে স্পেসিফিকভাবে দেয়া আছে। একইভাবে আমরা যদি একটা অধ্যায়ের দিকে লক্ষ্য করি, কোন প্রশ্নটা আমার আগে পড়তে হবে কোনটা পরে পড়তে হবে এটাও খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে। এতে করে লাভ কি হলো, আমি সন্ধ্যার পরে পড়তে যখন বসলাম তখন আমার আর অনুচ্ছেদে গিয়ে খুঁজতে হবে না যে এতখানি লেখার ভিতরে আমি কতটুকু বাছাই করব। একইভাবে আমি এতগুলো চিত্রের ভিতরে কয়টা চিত্র বাছাই করব। সময় কি অন্য শিক্ষার্থীদের এখানে অবশ্যই বেশি লাগবে আর আমাদের শিক্ষার্থীদের সময়টা কম লাগবে। এরপরে এইটা যখন আমি শুরু করব, আমাদের এই বইটা যখন কোনো শিক্ষার্থী পড়া শুরু করবে তাকে হচ্ছে এরকম একটা পেজ দেয়া হবে। এটা হচ্ছে সার্কিট 2 বইয়ের একটা অধ্যায় বিন্যাস। তো আমার টোটাল 14টা অধ্যায় আছে। এখন দেখেন 2022, 23 এবং 24 এই সালগুলোর বাকাশিবুতে কয়টা করে প্রশ্ন এই প্রথম অধ্যায় থেকে এসেছিল। আরএলসি প্যারালাল সার্কিটে 3টা প্রশ্ন 22-এ, 3টা 23-এ এবং 4টা প্রশ্ন 2024-এ। তার মানে অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাকে অনেক মনোযোগের সাথে এই অধ্যায়টা কভার করতে হবে। তো এইভাবে করে আমরা একটা পেজ হচ্ছে প্রত্যেকটা বইয়ের শুরুতে দিয়ে দিচ্ছি। একইভাবে কোন অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা আমার আগে পড়া উচিত, কোন অধ্যায়টা আমার পরে পড়া উচিত, কোন অধ্যায়টা কত ঘন্টা পড়া উচিত, এই বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে স্মার্ট বুকে দিয়ে দেয়া থাকবে। আর এবার স্মার্ট বুকের নতুন ফিচারগুলো কি, ব্যবহারিক অংশটা এর আগে আমাদের স্মার্ট বুকে ছিল না, এটা যুক্ত করা হয়েছে। সর্বশেষ পর্ব সমাপনী পরীক্ষার প্রশ্ন, এরপরে প্রতিটি সাবজেক্টের স্টাডি প্ল্যান, অধ্যায়ভিত্তিক প্রশ্ন অ্যানালাইসিস এবং অনেক অধ্যায়ভিত্তিক ভুল সংশোধন কিউআর কোড। এখন এটা আসলে কি, ধরেন আমার এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার ভিতরে কোনো কারণে একটা লাইন ভুল হয়েছে, সেটা টাইপিং মিস্টেক হতে পারে বা তথ্য সংক্রান্ত ভুল হতে পারে বা এর থেকেও সুন্দর কোনো উত্তর আমরা খুঁজে পেতে পারি যখন এই বইটা আপনাদের কাছে চলে যাবে এর পরে। তো আমি কি করব, এই অধ্যায়ের শুরুতে একটা কিউআর কোড দেখতে পাবো। তো কিউআর কোডটা স্ক্যান করলে ওই অধ্যায় রিলেটেড যদি কোনো আপডেট হয়ে যায়, কোনো প্রশ্নের উত্তর নতুন সংযোজন করতে হয়, ওই কিউআর কোডের ভিতরে আমি ওই উত্তরটা দেখতে পাবো একজন স্মার্ট বুক পড়ুয়া স্টুডেন্ট হিসাবে। তো এটা কিন্তু আসলে খুবই হেল্পফুল একটা ফিচার হতে চলেছে। একটা বিষয় লক্ষ্য করেন, আমাদের সকলের পর্ব সমাপনী পরীক্ষা কিন্তু খুব ভালোই হচ্ছে, সবাই অনেক ভালো মার্কস অর্জন করতে পারছি। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে এই পর্ব সমাপনী পরীক্ষা অনেক ভালো হলেও আমাদের রেজাল্ট কিন্তু অর্থাৎ সিজিপিএ অত একটা ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। এর কারণ হচ্ছে আমরা সেমিস্টারের শুরু থেকে অত বেশি সিরিয়াস ছিলাম না, যতটা না বেশি সিরিয়াস হয়েছি আমরা সেমিস্টারের শেষে এসে। একজন শিক্ষার্থী যদি সেমিস্টারের শুরুতে অনেক বেশি সিরিয়াস হয়, সে আসলে টিচার ক্লাসের ভিতরে এসে তাকে কোশ্চেন করতেছে যে এটা কাকে বলে, একজন স্টুডেন্ট সেখানে কোশ্চেনের উত্তর করে দিল। তো যখনই সে প্রশ্নের উত্তর করে দিল, তো টিচার কিন্তু এখানেই তার কুইজ টেস্ট নিয়ে ফেলতে পারতেছে ক্লাসের ভিতরেই। একইভাবে টিচার হচ্ছে ক্লাস টেস্ট নিয়ে থাকেন। একইভাবে তোমাদের পর্ব মধ্য পরীক্ষা হয়, মিড টার্ম পরীক্ষা। তো পর্ব মধ্য পরীক্ষার যেই মার্কসটা তোমরা অর্জন করো, পুরো মার্কসটাই কিন্তু তোমার ফাইনালে রেজাল্টের সাথে যুক্ত হয়ে যায়। অর্থাৎ তুমি মিড টার্ম পরীক্ষা পর্যন্ত যদি অনেক বেশি সিরিয়াস হও, তাহলে মিড টার্ম পরীক্ষা অনেক বেশি ভালো করতে পারো, তোমার টিচারের যে পুরো হাতের মার্কসটা থাকবে, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, অ্যাটেন্ডেন্স, এরপরে পর্ব মধ্য পরীক্ষার মার্কস, সবগুলো কিন্তু তোমার ফাইনালের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে আর দেরি নয়, নতুন সেমিস্টারটা এখন থেকেই শুরু করো। আর আমাদের স্মার্ট বুক খুবই লিমিটেড বই হচ্ছে প্রিন্ট করা হচ্ছে। আমরা চাইলেও অনেক বেশি বই প্রিন্ট করে সবাইকে পড়ার সুযোগ করে দিতে পারবো কিনা আমরা জানি না। তো লিমিটেড বই যেহেতু, যে কোনো সময় আসলে আমাদের শিক্ষার্থীদের কোর্সের সাথে যে আমরা বইগুলো গিফট করে থাকি এটাও দেওয়া বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি স্মার্ট বুক প্রি অর্ডার অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। এরপরও হচ্ছে আমরা লিমিটেড কিছু বই আবার নিচ্ছি। 50টার মতো বই হচ্ছে অর্ডার হয়ে গেলে দেন হচ্ছে আবার বন্ধ হয়ে যেতে পারে। তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, স্মার্ট বুক নাও এবং কম সময়ে তোমার পুরো সিলেবাসটা ইফিসিয়েন্টলি গুছিয়ে নাও। ধন্যবাদ সবাইকে।